বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো মাত্র 2% জায়গায় 9 কলাম দিয়ে 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। বন্ধুরা, আপনার বাড়িটির 3D ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা কম বাজেটে ছোট্ট জায়গায় ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি। কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে আদৌ এত কম বাজেটে বা এত ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যায় কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন। আজকের ভিডিওতে আমি বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার সব দেখাবো। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, 3D ভিউতে আপনারা যা দেখছেন তা হচ্ছে আমরা ফ্রন্টে একটি পোর্চ দেখতে পাচ্ছি। আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে পোস্টটি সাজিয়েছি, খুবই নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এইখানে আমরা ফার্স্ট ফ্লোরে এসে গ্রিল ব্যবহার না করে আমরা গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে গ্রিল দিয়েও এই জায়গায় পোস্টটি ব্যবহার করতে পারেন বা ডিজাইনটি এভাবে সাজিয়ে নিতে পারেন। উপরে আমরা যেভাবে চাল সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে সেমভাবে করতে পারেন, অথবা আপনারা ফ্ল্যাট ছাদ সিস্টেম করেও কাজটি করে নিতে পারেন। তো এখানে আমরা সিঁড়িটি যেভাবে করেছি আপনারা চাইলে সেমভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা, তারপরে হচ্ছে আমাদের ব্যালকনি। আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটিতেই ব্যালকনি রেখেছি। আমরা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনিটি আমরা গ্রিল দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে সিকিউরিটিটা প্রপার মেনটেন হয়। আর দোতলাতে গিয়ে আমরা একটু খোলামেলা রেখেছি যাতে করে আমাদের আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে। আমরা যদি প্যারাপেট ওয়ালের দিকে তাকাই, প্যারাপেট ওয়ালগুলো আমরা খুব সিম্পল করেছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়, কারণ আমরা আগেই বলে নিয়েছি যাতে আপনারা সীমিত বাজেটের মধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। সিঁড়িঘরে আমরা তেমন কোনো কাজ করিনি, একদম সিম্পল রেখেছি। তো বন্ধুরা, এটি আমাদের 3D ভিউর কমপ্লিট অবস্থা। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আমি বলে নিচ্ছি, আপনারা যারা আমাদেরকে দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে এখানে যে ফোন নাম্বারটি আছে এই ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের সাথে প্রতিনিয়ত ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাড়ির ডিজাইন আমাদের কাছে চান, তাদের সেই চাহিদার আলোকে আমরা আজকের বাড়িটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। তো আমরা এই বাড়িটি তৈরি করতে যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট, আর প্রস্থ হচ্ছে মূল বডির প্রস্থ হচ্ছে 20 ফিট 3 ইঞ্চি। আর পোর্চ সহ যদি আমরা এটাকে টানি তাহলে এখানে মাপটা চলে আসবে হচ্ছে 28 ফিট 8 ইঞ্চি। তো এখানে পোর্চ সহ টোটাল ইউজেবল অর্থাৎ ব্যবহৃত জায়গা অংশ হচ্ছে 840-42 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে মাত্র 2% জায়গার প্রয়োজন পড়বে আপনাদের বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নিচ্ছি আমাদের পোর্চটি 10 ফিট বাই 8 ফিট একটি পোর্চ এখানে আমরা পাচ্ছি। আমরা দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা পোর্চটি সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি যে আমাদের পোর্চটি। তো এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপরে হচ্ছে ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে 7 ফিট, আর লম্বায় দিয়েছি 12 ফিট 4 ইঞ্চি। একদম সিম্পলভাবে আমরা আমাদের সিঁড়িটি সাজিয়েছি। আমরা চাইলে রাউন্ড সিঁড়ি করতে পারতাম, এখানে আমাদের অনেক জায়গার প্রয়োজন পড়তো এবং টাকাও অনেক বেশি খরচ হয়ে যেত। তারপর হচ্ছে এই কোণার আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি 14 ফিট বা 12 ফিটের অনেক বড় একটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিচ্ছি। আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি গ্রাউন্ড ফ্লোরের 4 ফিট বাই 8 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেস করেছি। আর এটি হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট বাই 8 ফিটের একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। আমাদের মা বোনেরা এখানে স্বাচ্ছন্দ্যে রান্নাবান্নার কাজটি চালিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটি বেডরুম, এটা হচ্ছে 11 ফিট বাই 15 ফিটের একটি বেডরুম। অনেক বড় সড়ো একটি খোলামেলা বেডরুম থাকছে, দুটি বড় বড় জানালা দিয়েছি আমরা। আর সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। ব্যালকনিটির মেজারমেন্ট হচ্ছে 8 ফিট বাই 4 ফিট একটি ব্যালকনি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। দুটি বেডরুম, টয়লেট, কিচেন, ব্যালকনি এবং পোর্চের সমন্বয়ে ডাইনিংয়ের সমন্বয়ে আমরা প্ল্যানটি সাজিয়েছি। আর এটি হচ্ছে আমাদের দোতলার প্ল্যান। দোতলাতে আমরা চলে আসবো, এসে আমাদের লিভিং স্পেসটি দেখতে পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি একটি লিভিং স্পেস এখানে আমরা পাচ্ছি। এটির সাথে আমরা একটি ওয়াল শোকেস দিয়েছি, আপনারা চাইলে এটি আলমিরা হিসেবে ইউজ করতে পারেন। এখানে কাঠের ইন্টেরিয়র কাজ করে এই জায়গাটি আমরা ব্যবহার করতে পারেন।
তারপর হচ্ছে বন্ধুরা এখানে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি 14 ফিট বাই 12 ফিট একটি জেনারেল বেডরুম এখানে আপনারা পাচ্ছেন। এটির সাথে আমরা এই টয়লেটটি অ্যাটাচ করে নেব, যদি আমরা এখানে এটি কমন দেখিয়েছি, কিন্তু এটি এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে। 4 ফিট বাই 8 ফিটের টয়লেটটি অনেক বড় সড় এবং স্ট্যান্ডার্ড সাইজের আছে। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারেন। বন্ধুরা এটি হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুম। মেইন মাস্টার বেডরুমটা অনেক বড় সড়ো করে আমরা সাজিয়েছি। 11 ফিট বাই 15 ফিটের বেডরুমটি, এর সাথে আপনারা একটি টয়লেট পাচ্ছেন। 6 ফিট বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এই কর্নারে। আর সামনে পাচ্ছেন হচ্ছে একটি 8 ফিট বাই 4 ফিটের একটি বিশাল ব্যালকনি। তো এই বেডরুমটি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারেন, যেহেতু অনেক বড় একটি বেডরুম পাচ্ছেন। এক কর্নার একটি বেড প্লেস করলে হিউজ পরিমাণ জায়গা থাকে, যেখানে আপনারা আলমিরা, শোকেস, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, প্রয়োজনে একটু বসার জন্য এক সেট সোফাও রাখতে পারেন এই বেডরুমটিতে। অনেক বড় একটি বেডরুম পাচ্ছেন। তারপর হচ্ছে আমরা সামনে যদি চলে আসি, আমাদের পোর্চটি 10 ফিট বাই 8 ফিটের পোর্চ আমরা এখানে পাচ্ছি। এটি আমরা আমাদের অবসর সময়গুলো কাটানোর জন্য, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আমরা এখানে কাটাতে পারবো, বা আমাদের যদি স্পেশাল কোনো গেস্ট আসে আমরা এখানে তার সাথে বসে সময় কাটাতে পারবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোরের প্ল্যান। দুটি ফ্লোরে আমরা টোটাল দুটি ফ্লোরে আমরা 4টে বেডরুম পাচ্ছি এবং 3টি টয়লেট পাচ্ছি, কিচেন পাচ্ছি এবং লিভিং স্পেস, ডাইনিং স্পেস, ব্যালকনি এবং পোর্চ পাচ্ছি। তো বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, বিশেষ করে আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ছোট ব্যবসায়ী এবং মাঝারি চাকরিজীবী যারা আছেন, যারা এরকম বাড়ি তৈরি করে স্বপ্ন পূরণ করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি আছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে কলামের সংখ্যায়। তো কলামের সংখ্যায় যদি আমরা যাই, তাহলে আমাদের মূল বডিতে কলাম লাগবে হচ্ছে 9টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুরূপে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর সামনে পোর্চের জন্য আমাদের কলাম লাগবে হচ্ছে 2টি, টোটাল 11টি কলাম হলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই বাড়িটি খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি, আপনারা 3D ভিউ দেখেই বুঝতে পারছেন। তো এই বাড়িটি যদি আমরা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে? এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে প্রায় 35 লক্ষ টাকার মতো। 35 লক্ষ টাকা আমরা বাজেট রাখলে বাড়ির মেইন কাজগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যা কাজ আছে, আমরা সেই কাজগুলো কমপ্লিট করে বসবাস করতে পারবো। তারপর বাকি থাকে হচ্ছে আমাদের ডেকোরেশনে ফার্স্ট আসে হচ্ছে টাইলস, পেইন্টিং এবং আমাদের ইলেকট্রনিক্স যে ফিটিংসগুলো আছে এবং হচ্ছে স্যানিটারি ফিটিংসগুলো। তো এগুলো যদি আমরা ব্যবহার করি খুব ভালো মানের এবং খুব দামি ইউজ করি, তাহলে আমাদের এখানে আরও মোটামুটি 3-4 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তাহলে আমাদের বাজেটটা দাঁড়াবে হচ্ছে 38 থেকে 40 লক্ষ টাকার মতো। আর যদি আমরা টুকটাক কিছু ইন্টেরিয়র কাজ করি, তাহলে আরও লাখ 5 টাকা আমরা খরচ করব। মোটামুটি 40 থেকে 45 লক্ষ টাকা খরচ করলে আমরা কমপ্লিট এবং খুব সুন্দর একটা ডেকোরেটিভ ডুপ্লেক্স বাড়ি পাবো। আর যদি একদম সিম্পল যে আমি বেশি খরচ করব না, তাহলে 32 থেকে 35 লক্ষ টাকা খরচ করলে বাড়িটিতে বসবাস করা যাবে। আর 40 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি টাইলস এবং ভালো মানের পেন্টিং সহ আদার্স ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা এই বাড়িটিতে বসবাস করে নিতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।